আসলে তো আমরা একাই থাকি, একাই। দূর থেকে শুধু অনেকে রয়েছে দেখাই। কিন্তু একা থাকাটাই কি শেষমেশ শেষ কথা? না। যে আমার প্রতিভু, যে আমার শরীর থেকে উৎপাদিত, বারবার মনে হয় আমার ইচ্ছের একটা অংশ তাকে দিয়ে দিই, তার জিতে যাওয়াটাই শেষমেশ আমার জিতে যাওয়া। আর তাই বারবার তাকে রেসে নামিয়ে ইচ্ছের চাবুক সপাং করে মারতে ইচ্ছে করে, ফিনিশিং লাইনের দিকে তাকে বারবার ঠেলে দিতে ইচ্ছে করে, জীবনের ভুলগুলো তাকে শেখাতে ইচ্ছে করে। কিন্তু আমাদের মনের পাত্রগুলো যে অন্যরকম। তাদের সহায়তা নিচ্ছেন রিনাদি, চিরকালের সহায়ক আমাদের যিনি, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি আর্যতীর্থ। ধরা যাক তুমি খুব ঠিকঠাক কবিমুখ মা অথবা বাবা, সন্তান আগলিয়ে দৈহিক এবং মানসিক পুষ্টি সাধনের ব্যবস্থা করেছ নিয়মিত। ঢাল হয়ে আটকেছ শৈশব, কৈশোর, ছিঁড়ে যাওয়া থাবা, সার, জল, কাঁটাতার, আগাছা নিড়ানো, চারাকে বাড়াতে কিছু বাদ দাওনি তো। এইবার সন্তান সেই দোরগোড়ায়, যার পরে তার শুধু একলা ভ্রমণ। কে তার বন্ধু হবে, কে তার পথের সাথী তুমি জানো না। জানার এই আগামী ঠিকানা, বাসা ছেড়ে তার উড়াল এখন আকাশের দিকে। মেঘরোদ শুয়ে নেবে বেড়ে ওঠা ডানা। সে সফল বা ব্যর্থ যাই হোক না কেন, তার দায় চাপিও না তোমার দুই কাঁধে। সুখে ভেসে যেতে পারো, বিষাদে ভরসা হয়ে ক্ষণিক ফেরাতে পারো বটে ছোটবেলা। তার বেশি তোমার আর কোনো ভূমিকায় নেই। নতুন বন্ধু নিয়ে সে নতুন বাসা বাঁধে, বাইরে তোমার নয় তার নাম লেখা। মালিকানা না বুঝলে বাড়বে ঝামেলা। যাই ভাবো আগামী কাঁচকলা তাতে। নিজেকে ভাবতে হবে চলবে কিভাবে। বাবা মা তো ঠিক ছিল, আয়নাতে যাকে দেখো তাকেও দেখা দরকার। দৈহিক, আর্থিক, মানসিক সামর্থ্যকে জানো। সন্তান কি দেবে রেখো না হিসাবে। সে তোমার লগ্নি নয়, প্রজন্ম বাঁচাবার জৈবিক দায়। শোধ কিছু করবার নেই তার ঠেকা। আগামী যে পথে নিয়ে যাবে সেখানে সন্তান হোক সুখ স্নেহ ভরা এক বিশ্রামাগার, মাঝে মাঝে যার দিকে বাঁকা। সফরের বাকিটুকু গর্বিত মাথা তুলে হাঁটার ক্ষমতা চাই একেবারে একা। অন্ধ মোহ বন্ধ তব দাও মুক্ত করি। রেখো না বসায়ে দাঁড়ে জাগ্রত প্রহরী। হে জননী, আপনার স্নেহ কারাগারে সন্তানের চির জন্ম বন্দি রাখিবারে। বেষ্টনে করিয়া তারে আগ্রহ পরশী, জীর্ণ করি দিয়া তারে লালনের রসে। মনুষ্যত্ব স্বাধীনতা করিয়া শোষণ, আপন ক্ষুধিত চিত্ত করিবে পোষণ। দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যার, স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার। চলিবে সে সংসারে তব পিছু পিছু, সে কি শুধু অংশ তব আর নহে কিছু। নিজের সেই, বিশ্বের সেই, বিশ্ব দেবতার সন্তানে নহে গো মাতো সম্পত্তি তোমার। সন্তান নহে গো মাতো সম্পত্তি তোমার।
সন্তানই যে দেখবে আমায়, সে ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো, আর কে তবে? আর কে তবে? তাদের বলি, সে এক সময় বাড়ি হতো 7 পুরুষের, মানুষ ছিল নোর বাঁধা, বাসায় ফিরে আসতো সে ফের। কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু, আরো সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু। অথবা মেয়েটি বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানে যাক, প্রজন্মের আর হয় না ফেরা খুব সহজে। চারদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃত্ত আবাস। সাপ্লাই যে ডিমান্ড বুঝে, ইকোনমির সূত্র সে খাস। সব সন্তান পাষাণ হৃদয়, এ ধারণার ভিত কিছু নেই। স্মৃতির ভিতর গিয়ে দেখি, ভুল হয়ে যায় হয়তো তাতে। সে এক সময় ছুটি হলেই ফিরত সবাই দেশের বাড়ি। মোড়ের মাথায় গাছটা দেখি বুক ধুক তাড়াতাড়ি তাড়াতাড়ি। সে এক সময় মেজ সেজ নরাগাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে। সময় এখন বদলে গেছে, শাকিল বাবা স্কয়ার ফুটে। দিদুন কেমন আছো বলে আসে না আর ডাকি ছুটি। কারণ তাদের বাবা মাদের বদলে গেছে ছুটির মানে। মেক মাই ট্রিপ আর ট্রিভাদা, তাদের সেসব খবর জানে। ভিডিও চ্যাটি এখন সবার কুশল নেওয়ার প্রধান বাহন। ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ রয়েছে বিপত্তারণ। এটাও ভাবা খুব অকারণ, প্রজন্মের এই ভালোবাসা মোবাইল এসে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এমন অনেক মানুষ পাবে মৃত্যু যারা খবর রাখে, দূরের থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে। কিন্তু তাদের হাত পা বাঁধা, কাজের ঘানির পেশায় এত, করবে কি আর পেট চালাতে? যুগের দাবি এখন সে তো। তাই বলি কি, সবাই এখন ঘরকে বরং কুলাই ভাবি। ওরূপ ছাড়া ডানার জোরে সুখের কাছে সেটাই দাবি। সবাই যদি মনের মতন বন্ধু এবং পড়শি বাছি, পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি। যাদের সাথে রোজের যাপন, কেমন আছোর বাইরে গিয়ে জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিই। ছেলে মেয়েদের বলবে যারা, আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবে শেষ দশকে। তবেই যেন কাউকে তবু পাশে পাবে শেষ দশকে।